কালকে ঈদ, আজকে যদি হাতে মেহেদি না পরি তাহলে ব্যাপারটা কেমন লাগে। তো আজকে চলে আসলাম মেহেদি পরার জন্য। এই তো আমি মেহেদি নিয়ে এখানে বসছি, কিন্তু কি ডিজাইন আর্ট করব এটাই বুঝতে পারতেছিলাম না। আমি চিন্তা করতেছি যে চাইলে তো এমনি কোনো ডিজাইন আর্ট করতে পারি দেখে দেখে, কিন্তু আমি ওইটা করব না। আমি নিজে যেটা পারি ওইটা যেমনই হোক না কেন ওইটাই আর্ট করব। তো এখন চলে আসছিলাম আমাদের নতুন বাড়িতে। এখানে এসে তো ছাদের উপরেই গেছি, কিন্তু এখানে এত বেশি গরম ছিল, রোদের জন্য আমি ঠিকভাবে তাকাতেও পারতেছিলাম না। কোন জায়গাটা চুজ করব বসার জন্য ওইটা দেখতেছি, তো মনে হলো যে পেছনের দিকে যাই, ওইখানে একটু ছায়া আছে, তো ওইখানে গিয়ে মেহেদিটা ভালোভাবে আর্ট করতে পারবো। তো এখানে একটা ছোট্ট গ্লাস ছিল, মানে মিরর গ্লাস ছিল, একটু ঢং করতেছি। যাই হোক, তারপরে আমি এই জায়গাটা চুজ করছি, মানে এখানে বসে মেহেদি লাগাবো। তো আমার কিন্তু মেহেদি লাগানোর তেমন কোনো আইডিয়া নাই, বা আমি ভালো তেমন কোনো ডিজাইন পারি না। আগে পারতাম মনে হতো, বাট এখন মনে হয় যে তেমন একটা পারি না, কারণ সবাই কত সুন্দর সুন্দর ডিজাইন আর্ট করে, সবারগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমি এখন যা পারি তাই আর্ট করার ট্রাই করতেছি। এই যে প্রথমে হাতে একটুখানি মেহেদি দিছি, কিন্তু কোন ডিজাইনটা আর্ট করবো এটা চিন্তা করতেছি, আর বুঝতেছিলাম না কিভাবে ডিজাইনটা শুরু করবো। যাই হোক, যেমনি পারতেছি ওইভাবে করতেছি। তো আমার চুলগুলোর জন্য আমি ঠিকভাবে মেহেদিটা আর্ট করতে পারতেছিলাম না, তাই চুলগুলোকে একটু বেঁধে নিচ্ছিলাম। তো এরপরে হয়েছে কি, আমার একটু সুবিধাই হচ্ছে মানে মেহেদিটা হাতে পড়ার সময় আর কি, না হলে চুলগুলো অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। বিগত কয়েক বছর আগেও যে কতজনকে মেহেদি পরাই দিছি হাতে, আর আমি নিজেও ছোটবেলা থেকে অনেক বেশি মেহেদি পরতে পছন্দ করতাম। তো আস্তে আস্তে আর্ট না করার কারণে প্রায় ভুলেই গেছি, কারণ এখনকার মেহেদি ডিজাইন আর্টগুলো অনেক বেশি সুন্দর, আর আমরা তো ছোটবেলায় যা পারতাম তাই আর্ট করে ফেলতাম, কিন্তু তখনকার ডিজাইনগুলোই মনে হতো যে অনেক বেশি সুন্দর। যাই হোক, আমি এখানে মেহেদি প্রায় অনেকটাই হাতে পরে ফেলছি। এই যে দেখেন, এটাই হচ্ছে আমার মেহেদি ডিজাইন। আর কোনো ডিজাইন পারি বা না পারি, এই ডিজাইনটা তো আমরা সবাই পারি, তাই না? এটাকে তো আমরা মান্ডালা বলে থাকি। তো এটা কম বেশি একদম ছোট বড় সবাই কিন্তু আর্ট করতে পারে। তো এখন জানাবেন যে আমার হাতে মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে। অনেকেই বলবে যে এই ঈদের মধ্যে কি মেহেদি পড়তে হয় নাকি? সব ঈদের মধ্যে মেহেদি পড়তে হয়, মেহেদি পড়তে কি মানা আছে নাকি? যার যখন ইচ্ছে সে তখন মেহেদি পড়বে। এরপর আমি হেঁটে হেঁটে মেহেদি পড়তেছিলাম, কারণ বসে বসে বিরক্ত লাগতেছে মেহেদি আর্ট করতে। তাই ভাবলাম যে এইভাবে বসে না থেকে আমি ট্রাই করে দেখি হেঁটে হেঁটে লাগাইতে পারি কিনা। তো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তারপর আমি এখানে হাতটা রেখে মেহেদিগুলো পড়তেছি। হাতের মধ্যে লাগাই ফেলছি, শুধু আঙুলগুলো বাকি আছে। তো আঙ্গুলের মধ্যে ডিজাইনটা কি দিব চিন্তা করতেছিলাম, তারপরে ভাবতেছি যে এত কিছু চিন্তা করে লাভ নাই, যেটা পারি ওইটাই আর্ট করে ফেলি। তো ওইটাই আর্ট করতেছিলাম, কিন্তু তারপরেও যাই হোক না কেন মাশাআল্লাহ দিলা অনেক সুন্দর হয়েছে। আমরা মেয়েরা কিন্তু মেহেদি পরতে অনেক বেশি পছন্দ করি, আসলে মেহেদি জিনিসটা মেয়েদের হাতের মধ্যেই সব থেকে বেশি মানায়, তাই না? যাই হোক, এখন আমি মেহেদিগুলো হাতে পরে অনেক বেশি ঢং করতেছি। এখানে কিন্তু আমি এক হাতের উপরে লাগাইতে পারছি মেহেদি, অন্য হাতে কিন্তু দিতে পারি নাই এখনো, কারণ হচ্ছে ডান হাত দিয়ে বাঁ হাতে মেহেদি ডিজাইনটা আর্ট করা গেলেও ভালোভাবে বাঁ হাত দিয়ে কিন্তু ডান হাতে আর্ট করা যায় না। তো অনেকটাই প্রবলেম হয়ে যায় বা হতেই চায় না। এই জন্য কি করবো, এখন আমার এক হাতে মেহেদি পড়ছি আর এক হাত খালি রয়ে গেছে। এরপরে এগুলো একটু ড্রাই হওয়ার জন্য আমি এখানে দাঁড়াইছি। যদিও আগে অনেক বেশি রোদ ছিল, গরম ছিল, কিন্তু এখন রোদটা চলে যাওয়ার পরে হালকা হালকা বাতাস হচ্ছিল, আর বাতাসটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো আমি যতক্ষণ না পর্যন্ত মেহেদিগুলো একটু ড্রাই হবে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করব। তারপরে কিছুক্ষণ পরে দেখতেছি এগুলো কিছুটা ড্রাই হয়েছে, তারপরে আমি চলে যাচ্ছিলাম এখন, আর চুলগুলো একটু ছেড়ে দিচ্ছি এখন, কারণ বাঁধি রাখতে আমার কাছে আরো বেশি বিরক্ত লাগতেছে, আরো বেশি গরম লাগতেছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।